প্রতিদিন সকাল ৮টার মধ্যে মামির হাতের তরকারি চলে আসে আর স্যুপ। এখন স্যুপ আর তরকারি চলে আসছে। আর আসলে খালাম্মার মামি অনেক হেল্প করে সব বিষয়, শুধু যে ভালোবাসা খাওয়া দেওয়ার জন্য না, খাবার দেওয়ার জন্য না, অনেক বিষয়, সব বিষয়। আর আপন হচ্ছে বোন তার, আর আপন ভাই হচ্ছে ভাবি আম্মার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ 2-3 দিন ধরে ইসুগুলো ভুসি খাওয়া হয় না, তার জন্য মনে করলাম আজকে আবার খাই। আজকে প্রথমত ইসুগুলো ভুসির জন্য গরম পানি করে নিয়েছি। এর মধ্যে একটু মধু দিলে পারে তাহলে ভালো হতো, মধু আর হচ্ছে লেবু। বাবা, আমি আর একটা চামচ নিয়ে এসে রাখছি। আল্লাহ, বেশি না, হাফ চা চামচের মতো মধু আর লেবু দিলে অনেক উপকার হতো। সকাল সকালে তো আম্মার জন্য সাগু দিয়ে দুধ দিয়ে রান্না হয়েছে, জুবা রান্না করে গেছে। এই যে আমার ইসবগুলের ভুসি আর গরম পানি এখন খেয়ে নিচ্ছি। আম্মাও খাবে ইসবগুলের ভুসি, গরম কুসুম কুসুম। আমার গরম পানি বেশি না, আমারটা একটু বেশিই নিয়েছিলাম। আর এই যে সাগু দিয়ে দুধ দিয়ে রান্না করছে, খায় দেন না, ঠান্ডা ঠান্ডাই তো দিয়েছি। নাস্তা একটার বাবা তো আসলো না, আমি যাই দিয়ে আসি। আচ্ছা, আমার থেকে শুনে তুমি কালকে ফোন দিও, কথা বলা দেবো না। আমার যেখানে ক্যান্সার হয়েছে সেই দরকারি জিনিসটাই শেষ হয়ে গেছে আমার জীবনে। কেটে দিছে। আর জুবা রেডি হয়ে এখন পাবনায় যাচ্ছে, খাবার বাড়তেছে। আমি সিডা তুলে টিফিন বানাই নিলাম, দিয়ে আসি। জুবাও টিফিন বানাচ্ছে, টিফিন রেডি করতেছে। সিডা তুলে দিয়ে আসি, দেরি হয়ে গেছে আজকে। ও হচ্ছে কোথায় যাবে? ও রেলগেট না, ওর কষ্ট হবে না দিক দিয়ে। ও এদের সোজাসুজি যাবে। যদি কি যাও তাহলে চলো আমার সাথে ওই দিক দিয়ে। আসো আসো, আমি খালি বুরকা পরবো আর উন্না মাথায় নেবো, দৌড় মারবো, টাইম হয়ে গেছে। মামি তরকারি পাঠাইছে, প্রতিদিন সকাল ৮টার মধ্যে মামির হাতের তরকারি চলে আসে আর স্যুপ। এখন স্যুপ আর তরকারি চলে আসছে, আর আম্মা এই তরকারি দিয়ে খাচ্ছে। তো আমার একটু সুবিধাই হয়েছে যে মামি যেহেতু এভাবে তরকারি পাঠায়, আর আমার জন্য মানে সুবিধা, একটু রান্না করতে আমার লেট হয়ে যায় বাচ্চা কাচ্চার জন্য। আমাদের কিন্তু একবার মানে ইসুপগুলোর ভুসি, চা এগুলো খাওয়া হয়ে গেছে। আমারও একবারে যে সাগু খাওয়া হয়ে গেছে। মামিকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে পারি উঠতে পারি না, আম্মার জন্য এভাবে পাঠাচ্ছেন, অনেক উপকার হচ্ছে। আর মামি তো অনেক ভালোবাসে, খালাম্মা মামি, আর এই জন্য পাঠাইছে। দেখেন অনেক সুন্দর করে মাংস দিয়ে পেঁপি দিয়ে তরকারি রান্না করে দিয়েছে, চেহারাই করছে, অনেক স্বাদ হয়েছে। আসলে আমার সুবিধা হয়েছে তো, তাই না? আমি সকালের চিন্তা করতাম আপনি নিয়ে, তাহলে আর এই চিন্তাটা করা লাগে না, আপনি দুপুরেও এটা দিয়ে খেয়ে নিচ্ছেন। আর আজকে আমি রান্না করব মাছ, কালকে মাছ কিনে নিয়ে আসা হয়েছে, ওই মাছ রান্না করব। আম্মার জন্যও রান্না করব, আমাদের জন্যও রান্না করব। আমাদের মাছের মশলা দিয়ে। আপন হচ্ছে বোন তার, আর আপন ভাই হচ্ছে ভাবি আম্মার, অনেক ভালোবাসার মানুষ। আম্মা সব সময় এই খাবারটা খায় শান্তি পায়। মামিকে আল্লাহ বাঁচা রাখুক, অনেক দোয়া করি মামি সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আর কি। সবাই দোয়া করবেন মামা মামির জন্য, মামাও তো অসুস্থ। এখন আমাদের পেঁয়াজের সব মশলা দিয়ে, এই যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কালকে আবার নতুন বের করছি। আর এখানে মাছের মশলা নিয়ে আসলাম, আজকে মাছ রান্না হবে। আর এই যে সরিষার তেল দিয়ে খিচুড়ি খাবো, আমাদের পেঁয়াজের মাসকালাইয়ের ডাল, তার সঙ্গে সরিষার তেল। সরিষার তেল কিন্তু অল্প দিলেই ভালো লাগবে, এই তেলটা সমান দিয়ে রান্না করতেছি।
অনেক মজা হবে এই খিচুড়িটা। আজকে মনে করছিলাম মসুরের খিচুড়ি রান্না করব, বৃষ্টি বৃষ্টি আছে কিন্তু। আচ্ছা, আর হচ্ছে সবাই সবাই হচ্ছে খেতে চায়, কিন্তু আমার মেয়ের জন্য রান্না হয় না। ওর জন্য সাদা ভাত করে এখন হচ্ছে আমাকে খিচুড়ি রান্না করতে হবে। এত বড় মাছ কই থেকে নিয়ে আসছো? অনেক বড়, অনেক বড়, দেখো পেটি কত বড় হয়েছে। এই যে একটা হাতে ধরো এভাবে। হ্যাঁ, এই যে আমার এক হাত। এটা না, তে এই যে এটা। এটা না না না, এটা এই যে এগুলা। এই দেখো, আল্লাহ, কি মাছ এটা? এটা পাঙ্গাস মাছ। ওরে আল্লাহ, আমি তো খাবো না। এই খাইতে হয়, বাংলাদেশ মাছে অনেক অনেক হচ্ছে। না, গন্ধ নাই। আজকে আমি যেভাবে রান্না করব আমাদের পেঁয়াজের এই মশলা মাছটাও দিয়ে। দেখতে ইচ্ছা হয় না। না, এটা হচ্ছে এই পাবদা মাছ। আল্লাহ, কেমন করতেছে দেখছেন? ওটা কাকসি মাছ। এই মাছটা অনেক স্বাদ করে আজকে রান্না করব। শোভা খাবে, যুবাও খাবে, সবাই বাসার সবাই খাবে। আম্মার জন্য রান্না করব এক পিস। এই যে এই এক পিস আম্মার জন্য রান্না হবে। কেমন হবে? অনেক বড়। অনেক বড়। আর কয় এদিকে কেজি? এদিকে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে মাসকলাই ডালের। কয় কেজি? 5 কেজি, 5 কেজি কয়শো গ্রাম ওজন। এখন আমি মাছগুলা, কাদের হলুদ দিছো? এটা আমাদের পেঁয়াজের হলুদ। আমাদের পেঁয়াজের হলুদ নাকি জর্দার মশলা হ্যাঁ, কালার দেওয়া? আমাদের পেঁয়াজের হলুদ হ্যাঁ, জর্দার মশলার কালার দেওয়া। এই যে দেখো। হ্যাঁ, তাই এখানে তো শুকনা মরিচ ব্যবহার করিনি, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর খিচুড়ি রান্না সারা বাসা ম ম করতেছে। মশলা তো থাকবেই আমার রান্নাঘরে, আমার মশলা। আর মাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুব বড় মাছ, অনেক দিন ধরে খেতে মন চাইছিল, তাই কালকে আমার ভাই দিয়ে কিনে নিয়ে আসাইছি। আর পেটিগুলা দেখাই, এই যে পেটি কি? পেটি পেটি, এর ভিতর খালি তেলই ভরা। আমি ম্যারিনেট করব আজকে, একটু অন্যরকম করে রান্না করব, তার জন্য লবণ দিয়ে দিচ্ছি। এই যে, আর এই মাছটা অনেক মজা হবে খেতে, এভাবে রান্না করতে হয়। পাঙ্গাস মাছ বলে কথা। একটু বেশি করেই পরিমাণটা, লবণের পরিমাণটা বেশিই দিলাম, যেহেতু এটা হচ্ছে মানে অনেক সুন্দর করে। এটা কালো গোলমরিচ, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি, এখন দিয়ে দিব সয়া সস দিয়ে দেবো। আগে লেবুটা চিপে দিই সুন্দর করে। এখানে লেবু চিপে দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিলাম সয়া সস। এখন সবাই অনেক গল্প করতেছে, আর আমি এটা ম্যারিনেট করে আগে রান্না করে নিব। ছোট আমার ফ্রেম আছে তো। ময়নাটাই বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, ময়নার মাছটাই বেশি সুন্দর হয়েছে। আজকে তোমার ময়নাকে একটা মাছ খাওয়াবো, সারাকে একটা খাওয়াবো। এখন রান্না করব কাকসি মাছ। কাকসি মাছের চচ্চড়ি হবে, তার জন্য এখানে পেঁয়াজ একটু বেশি দিতে হবে এইটাতে। মাছ আর পেঁয়াজ সমান সমান দিলে খেতে অনেক মজা হয়। আর এটা তো আম্মা খাবে। হ্যাঁ, এই যে একটা টমেটো দিয়ে দিচ্ছি, একটা পুরাটা দিয়ে দিলাম টমেটো। আর দিয়ে দেব এই যে আমাদের পেঁয়াজের স্পেশালি মাছের মশলা। আজকে মাছের মশলা দিয়ে রান্না করতেছি। আমাদের সব মশলাই আমি নিয়ে আসি রান্নাঘরে, আমরা রান্না করে খাচ্ছি, আপনাদেরও তাই দিচ্ছি। এখন আমি মাছের মশলাটা দিয়ে দেব আগে। দিয়ে দিচ্ছি মাছের মশলা। এখন আগে ভাত খায়নি, তারপর অন্য কাজ করেন। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম। এখন এই যে যেহেতু আম্মার জন্য রান্না হবে, একটু তেলটা কমই দিব। কমই দিলাম তেলটা। আর এদিকে সুন্দর করে এখন তরকারিটা মেখে চুলার উপর বসাই দিলাম।
আর এখানে বেশি টমেটো দেওয়া হয়েছে। আর এটা ফুটে উঠলে মাছগুলা দিয়ে দেবো, তার কারণে মাছটা একদম নরম। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটোটা সিদ্ধ হলে দিয়ে দেবো। না, চোখের ডাক্তারের কাছে যাব না, আমি তো চোখের ডাক্তার রাজশাহী থেকে দেখাইছি। ওই যে আন্টিক জিজ্ঞেস করতেছে, আম্মাকে জিজ্ঞেস করতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে। ওই যে হয়ে গেছে, আপনি বর্ষা শুরু করেন, আমি এই যে তরকারির ভিতরে মাছটা দিয়েই আসি। মাছটা এখন নাস্তা করতেছে, আর নাস্তাটা বানানো হয় সকাল সকালে, কিন্তু খাওয়া হয় একটু দেরি করে। হ্যাঁ, কি জন্য দেরি করে খাই জানেন? মানে দুপুরে রান্না করতে যাই, আগে নাস্তা বানায়। না তাহলে কেউ পড়তে বসে, কেউ কাজ করে, আসতে চায় না মিলেতে আমি এখন হচ্ছে ডাল তেলে দিয়ে দিচ্ছি। ডালটা তেলে দিয়ে ঘাঁটি দিব। পিজা এখন আমি রান্না করতেছি বেগুন ঘাটি, বেগুন মিষ্টি কুমড়া দিয়ে বড়ি দিয়ে ঘাটি হচ্ছে। দিয়ে দিলাম বড়ির গুঁড়া। যে ভাইয়া আপুরা সবাই বড়ি চেয়ে চেয়ে পাচ্ছেন না, আর কিছুদিন পরেই বড়ি অবশ্যই পেয়ে যাবেন। শীত পড়লে বড়ি লাভার যারা, এই যে মিষ্টি কুমড়া আর বেগুন ঘাটিতে বড়ি দিয়ে ঘাটি করলে অনেক মজা হয়। এর সঙ্গে যদি একটু মূলা হতো আরও ভালো লাগতো। পাতাকপি ঘন্ট, মিষ্টি কুমড়া, বেগুন, আলু দিয়ে ঘন্ট, এগুলো তো অনেক ভালো লাগে। রান্না বান্না চলছে, এই যে মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুন দিয়ে একটা ঘন্ট বড়ি দিয়ে, অনেক মজার গন্ধ বের হয়েছে। আর এখন এই যে আম্মার জন্য এই মাছটা রান্না হবে, 1 পিস ছাড়ার জন্য, আর আম্মার জন্য 1 পিস 2 পিস রান্না হবে। যেহেতু ছাড়া একটু ঝাল কম খাই, তো আম্মারটা তো কাঁচামরিচ দিয়ে রান্না করব, ওই জন্য। আর কড়াই বসায় দিয়েছি, এখন দিয়ে দেব। আর প্রচুর পরিমাণ মেঘ করছে, বৃষ্টি আসবে। আর এই মাছটাতে এমনিতেই তেল বেশি, আম্মা এমনিও বলছে অল্প তেল দিয়ে রান্না করো, একটুখানি তেল দিলাম। হাই 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 হাই, এই মাছের বিষয় আর বলবোই না, এত 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 পরিমাণ তেল বের হবে এই মাছ দিয়ে আজকে, যা বলার ভাষা না। একদম তেল দিলাম না, কাঠখোলাই শুধু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। একটু আদা বাটা লাগবে। এখন আমার জন্য মাছের তরকারি রান্নার জন্য দিয়ে দিছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, মাছের মশলা আর কাঁচামরিচ যাবে। রসুন বাটা কই গেল? আমি এই কতদিন ধরে এই রসুন বাটা খাই খাই অভ্যাস হয়েছে না, এখন আর মানে ওই কাঁচা রসুন বাটা গন্ধ লাগতেছে। হ্যাঁ, কেন? হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব মাছ। আর সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি, তেল ছাড়া তো, এই জন্য তেল তেল ভাব মনে হচ্ছে না। আর এদিকে আমার জন্য লাল চালের ভাত বসায় দিছি। আর প্রচণ্ড পরিমাণ মেঘ করছে, মেঘ করার কারণে একদম অন্ধকার হয়ে আসছে পুরা। এদিকে মশলা কষিয়ে সুন্দর করে আমি মাছগুলা দিয়ে দিলাম, আর ওই পাশে ভাত বসাই দিছি। একটু পানি দিয়ে দিই মাছটা সিদ্ধ হওয়ার জন্য।
মাছ কষানো হচ্ছে এখন। একটা অন্যরকম সেন্ট বের হয়েছে, দেখেন আমি তেল দিইনি, তেল তেল ভাব। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রতিদিন ইচ্ছে করে বৃষ্টিতে গোসল করব কিন্তু পারি না, আজকেও হবে না। এই যে মাছ রান্না শেষ আমার, অনেক সুন্দর হয়েছে মাছ রান্নাটা। এখন আমাদের জন্য রান্না করব। এটা রান্না কমপ্লিট। দিয়ে দিলাম, আর এই মাছটা উঠাই ফেলি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দেবো না, বাটা আছে। এখন মাছটা উঠাই রাখি আগে। আল্লাহ, এত বৃষ্টি হচ্ছে পাগলের মতো, ইচ্ছে করতেছে গোসল করি, কিন্তু এখন তো সময় নাই। ওয়াল্লাহ, বিদ্যুৎ চমকাচ্ছে আবার। বাচ্চা কাচ্চা গোসল করতে গেছে, এদের আমি ঠিক করতে পারলাম না। গোসল না করলে এদের শান্তি হয় না বৃষ্টি আসলে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমাদের এই যে স্পেশালি মাছের মশলা, এখন মাছের মশলা দিয়ে রান্না হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, প্রচুর পরিমাণ ঝাল আছে, ওই কারণে একটু পানি দিয়ে দিয়ে মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে দিলাম। আর এত বৃষ্টি হচ্ছে, বাচ্চারা গোসল করতেছে, সব কি ভয় পাচ্ছে না ফুম্মা ওরা? হ্যাঁ জানি। কেন, কি জন্য ছিঁড়া হবে? কি অন্যায় কাজটা হয়ে গেল? হলুদের গুঁড়া পড়ে গেল আমার থেকে, হলুদের গুঁড়া পড়ে গেল আমার থেকে। এখন এখন মাছের মশলা দিয়ে দিব। এই যে আমার তো এই চিন্তাই ভয়ে মাথা খারাপ লাগতেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আমার হাতে পুরা হাতে হলুদ, লবণ। বড় মাছ তো একটু আদা বাটা দিতেই হবে। আর একটু পানি দিব মশলা কষানো পর্যন্ত। কি অবস্থা হয়ে গেল হলুদটা পরে। মাছগুলো এভাবে করে দিয়ে দিলাম, আর কষানো কষানো হবে একদম ভুনা ভুনা। আর এটা ভেজে রান্না করলাম না, প্রচণ্ড পরিমাণ তেল আছে এই কারণে। খুব সুন্দর গন্ধ বের হয়েছে। দিয়ে দিচ্ছি টমেটো। কোথায় গেছিলা? বৃত্তিতে গোসল করতে? গোসল হয়েছে? হ্যাঁ, গোসল করে আসলে বৃষ্টিতে, গোসল করে আসছে। এখন জ্বর আসুক, আর কিচ্ছু দেখবো না নি কিন্তু। সারা খালি নিমকি খেতে চাই, তার জন্য আমি নিমকি বাসায় বানাই দিব। আম্মা আগে বাসায় বানাইতে, এখন আমি বানাচ্ছি। দিয়ে দিলাম কালো গোলমরিচ, কালো কালো গোলমরিচ না, কালো জিরা। আম্মা খাচ্ছে। এই তরকারি খেয়ে দেখেন, ছোট কাচ্চি মাছ। আমার সারা বেবু খাইতে বসছে, আর আন্টি খিচুড়ি খাচ্ছে। আন্টি আবার পাঙাশ মাছ খায়নি। না দেখাচ্ছি না।
খালি প্লেট দেখালাম। হ্যাঁ, তোমাকে বলছিলাম মাছ খেতে, কিন্তু মাছ খাওয়া বাদ দিয়ে আবার ডিম রান্না করলে ভাতই খেতে আসবে না। দেখেন, মাছ খাবে না। এই আন্টিও পাঙ্গাস মাছ খায় না। মাছ দেন তো আম্মা। হ্যাঁ, তোমার লেবুটা আমাকে দিয়ে দাও। এত বড় বড় টুকরা কেন? খাক খাক, খালি খাও, অসুবিধা কি? খাও। হ্যাঁ, খাও, খাও, অনেক স্বাদের মাছ। অনেক স্বাদের মাছ, খাও এটা। ওইটা ঠিক ওইটা তেল, ওটা তেল। মাছ পছন্দ করে। আমার ক্ষতি হবে না তো? না, খান। হুম, ভয় লাগে। খাই। আপনি বলেন মাছটা কেমন? আজকে একটু অন্যরকম করে রান্না পাঙ্গাস করছি। মাছ পছন্দ করি, কিন্তু আমার ভয় লাগতেছে যদি খাওয়া নিষেধ না করি। না, মাছ পাঙ্গাস মাছ লিভারের জন্য আমি দেখলাম তেল খায়েন না। মাছের তেল খালে কিছু হবে না। না, হতে পারে। কেমন লাগতেছে? খালি হলুদ, লবণ আর কাঁচা মরিচ দিতে মন। পাঙ্গাস মাছ। এই দেখেন, নিচে। ভাঙে দিছে। সারাদিনটা বৃষ্টিই হচ্ছে আজকে। আর এদিকে আমি খেতে বসছে দুপুরের খাবার, বেগুন ঘন্ট বড়ি দিয়ে। মজা হয়েছে নাকি অনেক। আর এই যে পাঙ্গাস মাছ, অনেক মজা করে রান্না করছি। বিসমিল্লাহ। আসলে মজা। মজা হয়েছে। তা কিছু বললাম না। কিচ্ছু নাই, কিন্তু ওরা ভালো করে কাজ করি নাই তো। পুতুল খাওয়াতে যাও, তো ভাই খাওয়াতে পারবো না, তো আমরা খাই করে ঘুমাতে। এখনই যাবা বললে যাবা? তারপরে যাচ্ছি না এখন খাই। আমার পেয়ে যাবো। মাছটা অনেক মজা। সারা আগে প্রথমে মাছ নিয়েছে, নিয়ে দেখে ভাল লাগছে না। তারপর 2-3বার হাত চেটি খায়, দেখে মাছ অনেক স্বাদ। তখন বলছি দাও মাছ দাও। সব মাছ খাইছে, অত বড় মাছ সব খাইছে। মাছের বিড়াল মাথা হুম, আমি মাছের লেজ খাবো আজকে। আর পাঙ্গাস মাছের লেজ তো অনেক মজা। দর্শক আন্টিরা, এই যেমন সে মাছের বিড়াল এটা। এই দেখো, অনেক মজা হয়েছে মাছ। মাছের বিড়াল। আমি খুব মাছ খাই, কিন্তু তোমার মতো না তো। মানে তুমি কিনে আনি রান্না করে খাওয়া মতো হয় না। যেটা খেতে মন যাবে। এই মাছের বিড়াল। আমার মাছ খায়, কিন্তু ওর মতো না। ও কিনে আনি রান্না করে তবে রাতে হলেও খায়। ঠিকই আছে, ঠিক আছে। হ্যাঁ, মিষ্টি কুমড়া, বেগুন, আলু। খাই দেখি। ঘাটি ছোটো আগে খুব ভালো লাগতো, ইদানিং ঘাটি ভালো লাগে, কিন্তু মিষ্টি কোনো দেওয়াতে মনে হয় ভালো লাগবে। হুম, ছোটো বউ খাইছো? ছোট কাকিরে আজকে ইলিশ মাছ। তাই আজকে আর কবি না না খাইছো কিনা। ঘাটিটা সে হয়েছে। ঘাটি সে হয়েছে না? তেলালা মাছই তো আছে খালি। আব্বুকে এটুক দেবেন তেল ছাড়া, তাই না? মাছের মাছ মাছ পাগলি। আর তোমাকে দেখাও দেখেন কি করতেছো। এই শোভা, তোকে ডাকতেছ কি করে? এই শোভা, শোভা দুধের পাতিলটা একটু আস্তে করে দিয়ে যাও। শোভা বলতেছে আমার কাজ বলে আসো না কেন, তাই বলতেছে। কি হয়েছে? কি? ও শোভা, কি করব? মানে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। হ্যাঁ? দেখো ঘাটি, দেখো কি সুন্দর, দেখো মিথ্যা বলা। দেখো হয় না এত সুন্দর গন্ধ খাই, দেখো।
ময়নার দাদি ময়না দার নিমকি খাবে, তার জন্য আজ কয়দিন ধরে পাগল বানাই দিচ্ছে। দুপুরবেলা ভাত খেতে এসে আটা একটু মেখে রাখছিলাম, আর এখনই দেখেন কত সুন্দর করে ভেজে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হচ্ছে নিমকিগুলো। একদম সুন্দর করে লো হিটে লাল লাল করে ভেজে নিতে হবে, মুসমুসা করে। আসলে চাইলে বাজারে থেকে বাসায় স্বাস্থ্যকর খাবার তৈরি করা সম্ভব হয়। আসলে ধৈর্যর ব্যাপার সব কিছুই, আর সময়ের অভাবে পারি না সেরকমভাবে। কাছের থেকে দেখেন কত ফুলছে, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা যেমন মানে বাজারের তুলনায় মানে বাসারটা বেশি ভালো হবে, নিজে হাতে তৈরি করা। বাজারে তো অনেক তেলের ভিতর 2-3 দিন 4 দিনের তেল দিয়ে ভাজে, আর আমাদের তো তা না। আজকে আমি নতুন তেল দিয়ে ভাজলাম, দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন, খুবই সুন্দর হয়েছে। এখন এখানে বানিয়ে কিছু কিছু কেটে রাখছি, এগুলো দিয়ে দেব। একা একাই খুলে যাবে, কিন্তু আমার খোলা লাগবে না। আমি বানিয়ে বানিয়ে রাখছি, একটার সাথে একটা লেগে গেছে তার জন্য। আর ফুলছেও মাশাআল্লাহ, একটা দেখাই, খুবই সুন্দর ফুলছে। দেখেন সবগুলা খুবই সুন্দর। প্রচণ্ড গরম। ফাইনালি বানানো শেষ, একটা মুখে দিচ্ছি, এত মুসমুসা মাশাআল্লাহ। মিতাফুম্মা খেয়ে পাগল হয়ে গেছে। পাগলই তো, সত্যি এত স্বাদ হয়েছে, মানে স্বাদের তুলনা নাই, এত স্বাদ হয়েছে। আর এই আলুর আবার আমি খাচ্ছি, হয়তো বা শব্দ শুনতে পাচ্ছেন। সারার অনেক পছন্দ, তাই না সারা? আর এখানে একটু বড় নিমকিও ভেজে নিলাম। সারার জন্য আমাদের একদম তো বাজারটা যেমন বিক্রি করে তার থেকে বেশি মজা হয়েছে। বেশি মজা হয়েছে, আর এটা পাতলা হয়, আর এটা একটু মোটা হয়েছে, কিন্তু এত মুসমুসা ভাব একটা, মানে মুখে দিলে বোঝা যাবে যে কেমন স্বাদ। 3 ঘন্টা আটা মেখে রাখছিলাম। সন্ধ্যার সময় মিতাফুম্মার হাতে চা খাওয়া হবে। আর নিমকিগুলা ভেজে আমি পলিথিনে এভাবে করে রেখে দিলাম, একটু ঠান্ডা হলে মুখ বাঁধবো। আর এখানে দুইটা কি করে দেখেন, নিমকি নিয়ে বসছে 2 বাটি। মিটাও আছে। আমি তখন দিছো না, মিষ্টি মিষ্টি ভাব আছে তো। না, স্লাইট মিষ্টি ভাবে, বেশি না, মানে যেরকম নিয়ম সেরকমই হয়েছে। সারা চা হয়ে গেছে, চায়ে চায়ে চায় গরম, চায় গরম, এরকম বিহারিরা বলে এরকম, হ্যাঁ চায়ে চায়ে চা গরম, চা গরম। দেখেন কাপলি কম্পিটিশন সব। ভাবে খাচ্ছি কি খুব দুষ্ট হয়েছে এটা।